হ্যাঁ হ্যাঁ। এখন কি বক্তব্য দেবো নাকি আপনারা এখন আমার আগের বক্তা নেই, বক্তব্যই ব্যস্ত। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্যটা কোনো কিছু দিব না। উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমার সহবয়সী, আমার ছোটরা, আমার বড়রা, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে যদিও এই প্রোগ্রামটা আমরা করছি আমাদের দেশটাকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে, হ্যাঁ, আমরা ওনার অতি সত্তর আল্লাহর কাছে চাচ্ছি যে ওনার রোগ মুক্তিটা হোক, উনি যেন সেই সালামত আমাদের মধ্যে আবার ফিরে আসেন এখানকার হাসপাতাল থেকে। আপনারা সকলেই জানেন ওনার চিকিৎসা চলছে এবং আল্লাহর রহমতে রুটিন চেক আপ গুলো এখন পর্যন্ত কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায়নি। তবে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তো মেডিকেল বোর্ড বাকি পরীক্ষা নিরীক্ষা করার পর বাকি রেজাল্ট আমাদের কাছে তুলে ধরবে। এই তো আমি কিছু স্থানীয় বিষয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই। ভাই, কোনো ফর্মালি আলাপ আলোচনা করছি না, আমি এই কারণে সময় ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। এই মুহূর্ত পর্যন্ত খবর অনেক শুনছি, অনেকে আমার কাছে ফোন করে জানতে চাচ্ছেন যে খবর কি খবর কি খবর কি। তো খবর হলো, ফখরুল আঙ্কেলের সাথে দেখা করে আসার পর গতকালকে পার্টি গিয়েছিলাম, কিন্তু ওনারা অত্যন্ত ব্যস্ত ছিলেন, এই জন্য আর আমার সাথে কিছু লোক লেগে গিয়েছিল। এই মানে স্বতন্ত্র করবে টরবে এরকম কিছু লোক লেগে গিয়েছিল আরো অন্যান্য আসনে। তো এই কারণে আমি অনেকটা টেকনিক্যালি অ্যাভয়েড করেই আসলে ফখরুলের সাথে গতকালকে দেখা করি আমি চলে এসেছি। আমার আজকে পার্টি যাওয়ার কথা এখানে অনেকেই জানেন আপনারা। তবে এখন আবার মেসেজ আসলো যে ফখরুল আঙ্কেল চলে গিয়েছে কালকে রাতে। তো উনি ইনশাল্লাহ কালকে রাতে অথবা পরশুদিন ব্যাক করবেন। ব্যাক করলে ইনশাল্লাহ যাবো, আল্লাহ যদি হাত তারাস করে। তো যে কথাবার্তা বলবো দেখি কি হয়, তো সেটা বলে ইনশাল্লাহ আশা রাখি যে অতি সত্তর এলাকায় চলে আসবো। এই এখন আপনারা এই মুহূর্তে পর্যন্ত যা করছেন এইটা মানে যথেষ্ট বলাটাও ভুল হবে, অনেক 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 বেশি কিছু করে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এই কারণে আল্লাহ তাআলার কাছে বারবার শুকরিয়া আদায় করতেছি যে আমার আসলে নতুন করে চাওয়ার কোনো কিছু নাই। কারণ আমার মনে একটা ক্ষোভ ছিল বা আক্ষেপ ছিল যে আমি অনেক সময় ব্যক্তিগতভাবে অনেককেই বলেছি গল্পে গল্পে, হ্যাঁ, যে আমার বাচ্চা কিভাবে বড় হয়ে গেছে আমি সেটাও দেখতে পাইনি ঠিক মতো। যখন বিছানায় রেখে যায় এসে দেখি বাচ্চা হাঁটে, হাঁটা রেখে যায় দেখি বাচ্চা কথা বলে। তো টাইমটা আমাদের মোটামুটি শুধু আমার নয়, কম বেশ সবারই কিন্তু এরকম টাইমই গেছে। হ্যাঁ, তো আজকে এখন দলের সুদিন এখন আসেনি, ইনশাল্লাহ অবশ্যই আসবে। তবে সেই সময় আমরা বাদ করে যাব বা কোন ষড়যন্ত্র করে আমাদেরকে মিথ্যা কথাবার্তার ফাঁক দিয়ে আমাদেরকে মানে ফাঁদে ফেলে বাদ করে দেবে, এটা কখনো আশাও করিনি। হ্যাঁ, তবে এই মুহূর্ত পর্যন্ত বাদ পড়ে যাচ্ছি সেটা বলবো না, তবে এই মুহূর্ত পর্যন্ত বাদ রেখেছে এটা বলবো। এই তো সেই কারণে অনেক আক্ষেপ ছিল তারপরে আপনারা যা করেছেন আমি আমার পাওয়া আমি পেয়ে গেছি। আমি এই কারণে আপনাদের সকলকে আন্তরিকভাবে মানে মন থেকে কৃতজ্ঞতা ভাই। মানে এত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারবো না। হ্যাঁ, আজ পর্যন্ত কোনোদিন বক্তব্য সেট করে দেই নেই। এই আজকেও বলতেছেন তুমি সবসময় ওই কি বক্তব্য স্ক্রিপ্ট করে নিয়ে যাবা, এই করবো ওই করবা, তুমি বলে ফেলো, হ্যাঁ অনেক কথা বলে ফেলো। এখন আমি আমার সবসময় বউকে জবাব দিতাম, আজকেও জবাব দিয়েছি যে দেখো এখন আমাকে এভাবেই সবাই ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা এভাবেই ভালোবাসে। কারণ আমি যা বলি আমার মুখে যেটা অন্তরে সেটা। হ্যাঁ, আমি যতটুকু করতে পারবো তাই বলি, যতটুকু পারবো না সরাসরি মুখের উপর বলে দিই। অনেকে হয়তো বা তাৎক্ষণিক মন খারাপ করে, কিন্তু পরবর্তীতে আবার তারাই ভালোবাসা ফেরত দেয়। আজকে তার পরীক্ষিত বলতেই যে এই কদিন আপনারা যা করলেন এটাই তো সঠিক। হ্যাঁ, তো আজকে এই জন্য অনেকটা আপনাদেরকে সামনে রেখে বউকেও এই বক্তব্য শোনাচ্ছি যে শুনে দেখো যারা আমাকে ভালোবাসে এমনিই ভালোবাসে। হ্যাঁ, আমার তো এটাই বাস্তবতা। তো যাই হোক, আমি আরেকটা জিনিস বলবো, অনেকে আমাকে প্রভোগ করছে বা বলছে যে যে দলের সিদ্ধান্ত দেখেন। আপনারা হয়তো আমি একটা জিনিস করেছি, পত্রপত্রিকা দেখছেন তো মোটামুটি যে 9-3-1-4 একটা রিভিউ মানে কথাবার্তা চলছে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরই অবদান। এটা আপনারা যারা করছেন ভাই, এটার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। কারণ প্রথম কথা হলো নমিনেশন ডিক্লেয়ার আগ দিন পর্যন্ত আমরা সকলেই, শুধু আমি নিজে না, মানে এখানে অনেক উপস্থিত আছে, সবারই ঢাকায় কম বেশ পরিচিত, তারা 1 বা 10 জন আছে। সবাই মোটামুটি আমরা জানি যে ফাইনাল লিস্টে আমার নাম চলে আসছে। হ্যাঁ, ঘোষণা হবে সেখানে আমার নাম কনফার্ম। তো হঠাৎ করে ঘোষণার আগে নাতে পাল্টে গেল, তো সেগুলো নিয়ে আমি আর
তবে সবাই জানেন আমি এগুলো নিয়ে আসলে কোনো মন্তব্য করতেই চাই না, কারণ আমার তো আবার দোষে ভরা জীবন। হ্যাঁ, কথা বললেও দোষ, না বললেও দোষ। হ্যাঁ, তো বড়ই বিপদ। হ্যাঁ, তো এই হলো অবস্থা, বাস্তব পরিস্থিতি। তো যাই হোক, এখন যেভাবেই হোক দাম বাদ পড়ে গেছে, ইনশাল্লাহ আশা রাখি চূড়ান্ত মনের মধ্যে দাম অবশ্যই চলে আসবে। আর ইনশাল্লাহ সেটা অবশ্যই আসবে। কিন্তু এখন তার পাশাপাশি বলি যে আমাকে অনেকেই বলছে, মানে অনেকেই ফোন করতেছে, প্রচুর ফোন আসে, এটা আগেও আসতো আমরা মতো আপনারা জানেন, এখনো আসে। হ্যাঁ, আগে হয়তো আমরা ধরতে পারতাম না, এখন একটু ধরতে পারছি, কারণ এখন আর বাইরে যাওয়ার তা দরকার নেই। এই, তো সেই কারণে অনেকেই বলছে যে এখন যদি দল না দেয় আমরা এই সিট জামাতকে দেবো না, আমরা কি করব। হ্যাঁ, আমরা মানে ভোট কোথায় দেবো, কিভাবে দেবো, কেমনে দেবো, বা কি করবো, মানে অনেকে হতাশ। আমি এটা বুঝতে পারতেছি, কষ্টের সময় আপনারা, আর সুখের সময় এখন আমি ক্রিম খাবো, তাহলে কেমনে হবে বলে? এটা তো হয় না, এটা তো হতে পারে না। হ্যাঁ, তো এখন যারাই এই জীবন উৎসব মানে জঙ্গিসন্ধিটা করছে, বা যেভাবেই হোক তারা আমাকে বাদ দিয়ে যে বুঝিয়ে স্যারকে বা স্ট্যান্ডিং কমিটি নেতৃবৃন্দদেরকে গ্যাপ রেখে অনেক কিছু করছে তারা। হ্যাঁ, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। তো আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ারলি বলে দিতে চাই, ভাই সিদ্ধান্ত যে হবে আপনাদেরকে সবাইকে নিয়ে হবে। আমি আমি আসলে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হাসনাদের ছবি, যেহেতু হাসনাদের বাচ্চাটাকে কল দেয়া।